खांद्रा ग्राम पंचायत में हो रहे भ्रष्टाचार और ग्रामीण इलाकों में विकास कार्य नहीं होने जैसी कई सारी समस्याओं को लेकर ग्रामवासियों ने उप प्रधान गणेश वाडेकर को पंचायत कार्यालय में बंधक बनाकर विरोध प्रदर्शन किया। साथ ही पंचायत ऑफिस में काम कर रहे सभी कर्मचारियों को बाहर निकालकर ताला लगा दिया गया। ग्रामीणों का कहना है कि इस भीषण में गांव के लोग पानी की समस्या से जूझ रहे हैं, लेकिन इसका कोई समाधान नहीं किया जा रहा है। वहीं पंचायत सदस्यों ने बताया कि यह पंचायत तृणमूल कांग्रेस के होते हुए भी विरोधी पार्टी भाजपा और सीपीएम के द्वारा संचालित किया जाता है, जिसके कारण पंचायत में भ्रष्टाचार हो रहे हैं। उन्होंने मांग की कि जल्द से जल्द इसका ऑडिट हो और इलाके में कितना कार्य हुआ है सभी का लेखा जोखा जनता के सामने रखा जाए। पंचायत सदस्यों ने पंचायत के प्रधान और उप प्रधान के इस्तीफे की भी मांग की है। तो वहीं दूसरी तरफ खांद्रा ग्राम पंचायत के उप प्रधान गणेश वाडेकर ने भ्रष्टाचार के आरोप को पूरी तरह से नकार दिया और कहा कि इलाके में विकसित कार्य किया गया है और अगर किसी को शिकायत है तो वो हमें पत्र लिखकर हमसे जवाब ले सकते हैं। তালা মারা থাকবে বেরোতে পারবে না। ঠিক আছে, কারণে আপনার 1 বছর পঞ্চায়েত হলো কোনো কাজই হয় না, খান্দায় কোনো কাজ হয় না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে 23 জন মেম্বার আছে এখানে, কোনো মেম্বারের সঙ্গে কোনো আলোচনা নেই। যে সমস্ত মেম্বাররা অ্যাকশন প্ল্যানের জন্য কোনো কাজ দেয়, কাজ পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে জমা করে, কোনো আলোচনা করে না যে কোন কাজটা করব না করব, কি টাকা এলো, কোনো কিছু না। 4 জন মিলে পঞ্চায়েত চালাচ্ছে, প্রধান উপপ্রধান আর এখানে একজন চামচা আছে সিপিএমের, ঠিক আছে, সুমিত চ্যাটার্জি আর 1-2 জন নিয়ে চালাচ্ছে। ইলেকশনের পরে মানে ইলেকশনের পরে হচ্ছে না হচ্ছে এটা বলা সম্ভব নয়। ইলেকশনের পরে মানুষ যখন দেখছে একদম মানে আর সয়া যাচ্ছে না, সইতে পারছে না মানুষ, সেই সময় শর্ট আউট হবে। আমরা যেহেতু পঞ্চায়েত মেম্বার, আমরা তো একটা দলের তরফ থেকে পঞ্চায়েত মেম্বার হয়েছি, আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে জানাবো যে এই চলছে পঞ্চায়েত প্রধান উপপ্রধান পুরো এখানে। আমরা চাইছি পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানকে ইস্তফা দিতে হবে। ইস্তফা তো দিতেই হবে ওদেরকে, যদি না হয় এই এলাকার মানুষ, পঞ্চায়েত এলাকার মানুষ ইচ অ্যান্ড এভরিডে এসে 2 দিন পর আসবে আর এইরকমভাবে প্রত্যেক দিন পঞ্চায়েতকে আমরা অচল করে দেবো। যদি মানুষের স্বার্থে কাজই না হয়, 4-5 জন যদি এখানে স্বজন পোষণ করে, নিজেদের স্বার্থে যদি গুটি কয়েক ছেলে টাকা মেরে পকেটস্থ করে, তাহলে অমন পঞ্চায়েত চালার থেকে না চালাই ভালো। অমন পঞ্চায়েত চালার দরকার নাই, বন্ধ থাক, পঞ্চায়েত বন্ধ থাক। হ্যাঁ, এই মুহূর্তে আমরা পঞ্চায়েত তালা মেরে দেবো। তো প্রধান আসেনি, তো ভয়ে প্রধান আসেনি, মুখ দেখানোর ক্ষমতা নেই, এখানে আমাদের সঙ্গে সামনে বসে কথা বলার মতো ওর জায়গা নেই, বলবে। হ্যাঁ, আস্তে আস্তে প্রধানের নাম অপর্ণা বাদ্যকর। প্রথমে তো আপনার গোড়ায় গেল, প্রথমে বলতেছি গণেশ বাদ্যকর যিনি হয়েছেন, তিনি আমাদের 20টা মেম্বারে আমাদের সাইন হয়েছিল, আমাদের এমএলএ থেকে শুরু করে আমাদের জেলা প্রেসিডেন্ট, আমাদের ব্লক সভাপতি সবাই সাইন করে যে প্রধান উপপ্রধানের নাম পাঠানো হয়েছিল। পঞ্চায়েত গঠনের সময় উপপ্রধান সিপিএমের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়ে, খান্দায় মোটা টাকা ঘুষ নিয়ে সেটিং করে 3টে সিপিএমের মেম্বারকে নিয়ে পরে নিজে উপপ্রধান হয়েছে, শুধু টাকা পয়সা এইভাবে লুটেপুটে খাওয়ার জন্য, আর কিছু না। সম্পূর্ণ পার্টিকে বিসর্জন দিয়ে, পার্টির সিদ্ধান্ত মানে নেই দলের হয়ে। সে এক্স যুব সভাপতি ছিল অন্ডাল ব্লকের, তাও মানেনি, পার্টির কথা না মেনে পার্টির সিদ্ধান্তকে জলাঞ্জলি দিয়ে টাকা লোভে নিজে কাটমানি খাওয়ার স্বার্থে পঞ্চায়েত পার্টিকে বাদ দিয়ে নিজে উপপ্রধান হয়েছে। হ্যাঁ,
পঞ্চায়েত 5টার পর পঞ্চায়েতের কোনো টাইম টেবিল নেই। এটা আর প্রশাসনিক জায়গা নেই, তো এটা সাধারণ মানুষের জায়গা নেই, এটা একটা ক্লাব ঘরে প্রতিষ্ঠা রূপান্তরিত করেছে পঞ্চায়েত মানুষটা। যত সমাজ বিরোধী সিপিএমের বিজেপির সব সেটিংবাজ 5:30 6টার থেকে ঢুকে গেল 8:30 9টা পর্যন্ত। এই পঞ্চায়েতে বহু রকম অকাজ কুকাজ বহু হয়, যেগুলো মিডিয়ার সামনে বলা সম্ভব নয়। আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে জানাবো, আমরা ইমিডিয়েট চাইছি এই প্রধান আর উপপ্রধানকে ইমিডিয়েট ইস্তফা দিতে হবে, নচেত আমরা বৃহত্তর আন্দোলনে এইভাবেই চালিয়ে যাব। আমার নাম আশিস ভট্টাচার্য, আমি পঞ্চায়েত সদস্য। আজকে আমাদের বিক্ষোভ হয়েছে, আমরা উপপ্রধান মানছি না, মানবো না। ওদের থেকে আমরা বাতিল করতে চাই, ওদের ইস্তফা চাই আমরা। আর এইভাবে যদি না হয়, ওরা যদি না বন্ধ করে, আমরা এইভাবেই চালিয়ে যাবো আন্দোলন। আমরা মানছি না। আমরা প্রধানের জন্যই আন্দোলনটা করেছি। ওরা কোনো কাজ করছে না, ওরা সবকিছু সিপিএম কে দিয়ে দিচ্ছে, সিপিএম এর হয়ে সবকিছু। আমাদের কোনো কাজ হচ্ছে না। আমাদের প্রধান তো টাইমে মিটিংয়েও আসে না, প্রত্যেকটা মিটিংয়ে থাকে না। এটাই আমাদের আপত্তি, যে মিটিংয়ে থাকে না, আমাদেরকে কোনো কাজ বলে না। তাহলে ওই জন্যই আন্দোলন। আমরা প্রয়োজনীয় যেসব কাগজপত্র দরকার সেগুলো পায় না প্রধানের কাছ থেকে। কেন আসবে না টাইম মতো প্রধান? প্রধানের উচিত প্রত্যেক দিন 11:30টার মধ্যে অফিস খুলে 11:30টার মধ্যে তার ইন করার কথা, কিন্তু তাকে পাওয়া যায় না। 3টের পর আসে, রাত্রি 11টা 11:30 পর্যন্ত অফিস খোলা থাকে। ভারতবর্ষে কোন আইন ব্যবস্থায় আছে যে পঞ্চায়েতি রাজে কোন কোথায় আছে যেখানে 11:30 11টা 8টা 8:30 পর্যন্ত কি হয় তখন কি হয় পঞ্চায়েতে কি হয়? পঞ্চায়েতে দুর্নীতির কাজ হয় 8টার পর থেকে। যত সমাজ বিরোধীদের আড্ডা হয় পঞ্চায়েত অফিসে, কেন হবে? এর বিরুদ্ধে আজকে আমাদের পঞ্চায়েতের মেম্বাররা প্রত্যেকজন এসে আমরা গণ আন্দোলন করছি। সাধারণ মানুষ সঙ্গে আছে। আমি পঞ্চায়েত মেম্বার সুভাষিস সিনহা, 151 নম্বর বুথ থেকে। কতজন পঞ্চায়েত সদস্য আমাদের সাথে আছে। টোটাল কতগুলো আছে এখানে? কত পঞ্চায়েত সদস্য? 23 জন পঞ্চায়েত মেম্বার। আমাদের তৃণমূলের তরফ থেকে আছে 20 জন। মেম্বারদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করা হয় না। আমাদের মেম্বার দিকে অন্ধকারে রেখে পঞ্চায়েতের কাজ হয়, তার প্রতিবাদে আজকে আমরা এখানে বন্ধ করব। প্রধান তার টাইম মতো ঠিক টাইমে মতো ঢুকে না। দেখুন, প্রথমেই আমি বলি যে এটা যেটা আজকে করছে এরা, এটা সম্পূর্ণ বেআইনি। তাদের যে অভাব অভিযোগ থাকতে পারে, মানুষের একটা সরকারি পঞ্চায়েত প্রতিষ্ঠান মানুষের অভাব অভিযোগ থাকতে পারে, তার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমে তারা একটা ডেপুটেশন তারা আগে লিখিত আকারে আমাদেরকে জমা দিক, তাদের কি অভাব অভিযোগ আছে। নিশ্চয়ই আমরা সেটা দেখব। যেটা আমাদের দ্বারা পঞ্চায়েতের দ্বারা করার সেটা আমরা করব, যেটা সমিতির দ্বারা করার সেটা সমিতিকে জানাবো, সমিতি করবে। যেটা জেলা পরিষদ দ্বারা করা সেটা জেলা পরিষদ করবে। তারপর করতে সেই প্রতিটা পাটে পাটে যাবে। তো এটা অ্যাকচুয়ালি যে অভিযোগটা আনছি, যেটা হচ্ছে কিছুদিন আগে আর একটা গোষ্ঠী, আমি আজকে তৃণমূল কংগ্রেসের মেম্বার সদস্য, সেইখানে আমি দাঁড়িয়ে একটু পরে আসতে বলুন না, তৃণমূল কংগ্রেসের আমি পঞ্চায়েত সদস্য। তো আমি এই জিনিসটাকে বলছি, তৃণমূল কংগ্রেসের এই শৃঙ্খলা পরায়ণ এই জিনিসটা নয়। তারা যদি পঞ্চায়েত সদস্য হয়ে থাকে তো তারা তাদের শৃঙ্খলা পরায়ণভাবে তার বডি মিটিং আছে, সেই বডি মিটিংয়ে তারা সেটা জানাতে পারবে। এইভাবে পাবলিককে হ্যারেস্ট করে, এইভাবে পঞ্চায়েতকে হ্যাকেল করে, পাবলিককে না আসতে দেওয়া, কোনোদিন তালা বন্ধ করে দেওয়া, কোনোদিন এইভাবে হ্যাকেল করে, এটা কিন্তু কাম্য নয়। যারা আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা কিন্তু শৃঙ্খলা পরায়ণ, মানুষের কাজের সেবায় আমরা প্রত্যেকে নেমেছি। কারণ উদ্দেশ্যটা এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা উদ্দেশ্য রয়েছে। কিছুদিন আগে একটা গোষ্ঠী তারা পঞ্চায়েতে তালা মেরেছিল। এবার এটার একটা আপনার ভেতরে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ঘটনা, কিন্তু একটা শক্তি প্রদর্শন, দুটো টিমের মধ্যে একটা শক্তি প্রদর্শন। এখানে ভেতরে অন্য কারণ আপনারা খুঁজে বের করতে পারবেন, অন্য একটা ভেতরে কারণ রয়েছে। শুধুমাত্র এটা পঞ্চায়েতকে শিখণ্ডী করা হচ্ছে, শক্তির প্রদর্শন চলছে, পঞ্চায়েতকে শিখণ্ডী করা হচ্ছে। যদি সত্যি করে ওরা মানুষের কাজ করতে চায়, দলের কাজ করতে চায়, মমতা ব্যানার্জি সৈনিক, আমি বলবো যদি বাপের বেটা হয়, যদি ক্ষমতা থাকে, তারা পঞ্চায়েতে অডিট করাক, ভিজিলেন্স করাক, দেখাক কোন জায়গায় দুর্নীতি আছে। আমরা রেডি আছি, প্রস্তুত আছি। আমরা এই মুহূর্তে ব্লকের অনেক বেটার জায়গা আছি, কাজের দিকে নিরীক্ষের দিকে আগের থেকে বেটার, অনেক বেটার জায়গা আছে। আমার নাম গণেশ বাদ্যকর।